আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো কপি দিয়ে সোয়াবিনের ঝোল। তাই কপি আর সোয়াবিনটা কিভাবে রান্না করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখাই, এখানে আমি কিছু মসলা নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি, রসুন আদা বাটা আছে, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। আর এখানে একটা নিয়েছি তেজপাতা আর একটা শুকনা মরিচ। এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। দেখুন, তো আমি কড়াইটা আগেই বসিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিব। ততক্ষণ আমার কড়াইটা গরম হতে থাক। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলটা দিয়ে দিব। তেলটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এখন একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য একটু হলুদ। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে আমি কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো ভাজা করে নিব হালকা। এটা হালকা ভাজা করে নিলে তাহলে কপির যে একটা গন্ধটা তো থাকে না। দেখুন, কপিগুলো আমি 3-4 মিনিটের মতন গ্যাসটাকে লো করে দিয়ে ভেজে নিলাম। এটা আমার হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। তাই এই কড়াইয়ের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সয়াবিন গুলো ভেজে নিব। এই একই ভাবে আমি সয়াবিন গুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন, সয়াবিন গুলো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি এখন তুলে নিব। দেখুন, সয়াবিন গুলো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। দিয়ে দিব তেজপাতা আর শুকনো লঙ্কা গুলো। আমি পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ গুলো ভাজা আমার হয়ে গেছে। এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিব। তো আমি মশলাটাকে ভেজে নিয়েছি। এখন আমি সব উপকরণ দিয়ে দিব এর মধ্যে। এটা আমি আরো 2 মিনিটের মতন কষিয়ে নিব মশলাটা। তো আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এই মশলাটা আরো 1 মিনিটের মতন কষিয়ে নিব। আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়া শুরু করছে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সয়াবিন গুলো ভেজে রাখা। সয়াবিনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিব উল্টে পাল্টে। এর মধ্যে আমি এখন কপিগুলো দিয়ে দিচ্ছি। কপিটাকে দিয়ে ভালো করে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানিটা দিয়ে দিব। পানিটা দিয়ে আমি কষিয়ে নিব।
এটাকে আমি পানি দিয়ে নিয়েছি, গ্যাসটাকে হাই হিটে রেখেছি। এটাকে আমি 5 মিনিটের মতন ঢাকা দিয়ে দিব। দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার একদম কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 1 গ্লাস পানি দিলাম। এখানে আমার আরো একটু পানি লাগবে। এখানে আমি আরো একটু পানি নিয়েছি। এটা দিয়ে আমি 5-6 মিনিটের মতন জাল করে নিব। এখন আমি আরো ঢাকা দিলাম। তো আমি ঢাকনাটাকে খুলে দিলাম। তা দেখুন তরকারিটা আমার হয়ে এসেছে। এর মধ্যে আমি এখন গরম মশলা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিব। তা দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়ে এসেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।